আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? তো আমি একটু বাজারে যাব আজকে। মেশিনটা নষ্ট হয়ে গেছে। তা আমার বাচ্চা বায়না ধরছে সেও যাবে। তো বাচ্চা নিয়ে যাওয়া যায় না, তো আমি আমার জাল বাজারে নিয়ে যাব মেশিনকে ঠিক করানোর জন্য। ওর হঠাৎ করে সেলাইয়ের কাজ হয় না, তো কয়েকটা অর্ডার নিচ্ছে। তো এখন মেশিন নিয়ে যেতে হবে। তো আমরা বাজারে যাব। তো যাওয়ার আগে মেয়ের স্কুলের বেতনটা দিয়ে যাব। তো এই জন্য একটু সামনে আগাইতেছি। এদিকে ওদের বড় ম্যাডাম থাকে। ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে দেখি বড় ম্যাডাম চলে গেছে। তো এখন কী করবো, তো ম্যাডাম আরেকটা আছে, তো তার কাছে আমি দিতেছি। মেয়ের সামনে পরীক্ষা এসে পড়ছে। তো আমার বেতনটা হয়ে গেছে। এখন আমি একটা রিক্সা নিব। রিক্সা নিয়ে এখন আমি যাব। আজকে রোডে অনেক জ্যাম। জানি না কেন এত, এখন 10টা বাজে। হঠাৎ করে এত জ্যাম কোনো সময় থাকে না। তো আজকে অনেক জ্যাম, অনেক সময় লাগছে যাইতে। প্রচুর জ্যাম ছিল। তা জ্যাম, এখন জ্যামের থেকে ছুটে আসছি। এখানে জ্যাম কমে আছে। তো আমরা এখন যাচ্ছি। তাই এখন আমরা কামারজুরি রোড, এটা কামারজুরি রোড বলে। তো আমরা কামারজুরি রোডের দিকে যাইতেছিলাম, কিন্তু ওই পাশের দোকানগুলো বন্ধ হয়। তো আর কী করবো, তো রিক্সা আমি ঘুরে নিছি। নিয়ে এখন আমি সাইনবোর্ড, তো সাইনবোর্ডের, এটা সাইনবোর্ডই বাজারের নাম, এই বাজারের নাম সাইনবোর্ড। তো আমরা আর একটু সামনে গেলাম। সামনে গিয়ে বাজারের দিক দিয়ে যেতে হইব। তো আমি আগের ব্লগেও বলছি যে সাইনবোর্ডে সকাল এখানে সব টাটকা টাটকা বাজার পাওয়া যায়। তো এখানে সকাল সকালই বাজার চলে আসে। তো এখন সবাই গুছাইতেছে, এখানে ফল আনছে, সব নিয়ে এসেছে। তো এই যে শাক নিয়ে আসছে, এখানে কাছে আড়ত আছে, আড়ত থেকে নিয়ে আসে। তো সবাই এখন আস্তে আস্তে বাজারগুলো গুছাই নিতেছে। আসেন আপনাদের দেখাই কাঁচা বাজারগুলা। এই যে কাঁচা বাজার, সব টাটকা। এগুলো মাত্র নিয়ে আসছে, আইসে এখন এগুলো গুছাইতেছে। শীতের দিনে কাঁচা বাজারগুলো দেখতে অনেক ভালো লাগে, সব টাটকা টাটকা। তা আমরা যাওয়ার সময় বাজার করে নিব। তা এখন আমি মেশিনটা নিয়ে এখন দোকানের দিকে রওনা দিতেছি। বাজার দেখলে আমার অনেক লোভ লাগে, মন চায় বাজার পুরোটাই কিনে নিয়ে যাই, কারণ সব অনেক সুন্দর। তা আমরা আইসা পড়ছি। তো এই রোডের নাম হচ্ছে জমিল উদ্দিন রোড। আরও আগেও এরকম আমার জালের মেশিন নষ্ট হয়েছিল, আমি আসিনি। তো আমার দেবর সাথে আসছিল। তো আজকে আমার দেবর নাই, একটা কাজে গেছে, তো আজকে আমাদের নিয়ে আসছে। তো আমিও চিনে নিলাম দোকানটা। এই যে ভাইয়ের দোকান, এই দোকানে অনেক কিছুই আছে, মেশিন আছে, মেশিন যাবতীয় সব কিছুই ঠিক করা যায়।
তো মেশিনটার সমস্যার কথা বলতেছে, কী কী নষ্ট হয়েছে। তো আমি এই পাশে ভিডিও করতেছি। তো অনেক কিছুই আছে এখানে, মেশিনের যাবতীয় যা লাগে সবই আছে এখানে। সে ভাইয়াটা মেশিন ঠিকও করে। তো এখানে অনেক আছে, লেজ আছে, পুঁতি পুঁতি আছে। সবই আছে এখানে। একটা মেশিনের যাবতীয় যা লাগে সব এই জায়গায় পাওয়া যায়। এই মেশিনগুলো আরেক মানুষের মেশিন, তারাও ঠিক করতে দিছে। তো আমি এই গ্রামটার কথা জিজ্ঞাসা করছি, এটা 80 টাকা করে। তো এটাও পাওয়া যায়। এটা হচ্ছে কাপড়ে ডিজাইন করে সেই রং তুলি। আর এটা যে যে বিভিন্ন ফুল আর্ট করে জামার, তো এটাও আছে এই জায়গায়। এখানে বিভিন্ন ধরনের লেজ আছে, সুতা আছে, অনেক কিছুই পাওয়া যায়। এক মহিলা আসছিল লেজের জন্য, তো সে লেজ নামাইছে। এই লেসগুলো 15 টাকা করে গজ। মহিলা হিজাবের জন্য নিছে, তার হিজাবের মধ্যে দিবে, এর জন্য সে নিয়ে নিছে। লেসের কালারটা আমার কাছে অনেক ভালো লাগছে, ডিজাইনটা অনেক সুন্দর। সে আবারও মাপ দিয়ে নিতেছে, কি জানি বাসায় গেলে শর্ট হয়নি। তো ভাইয়া বললো আপনি একটু বাড়াই নেন, কারণ কম নিয়ে গেলে পর শর্ট হইব, তো আপনি একটু বাড়াই নেন। তো এই যে মেশিনের এই পার্টসপাতিগুলো নষ্ট হয়ে গেছে, ঝং ধরছে। এটা মূলত আমার জালের না, তার মারা ছিল, তো মা অসুস্থ, এখন আর এটা ব্যবহার করে না, তো ওই নিয়ে আসছে। এখন আয়না দেখে শিলি হয় না, তা ও কাজ করাতে পারতেছে না, তো এটা দোকানে নিয়ে আসছে ঠিক করার জন্য। বলছে যে এই ফুটাটা বড় হয়ে গেছে, তো নতুনটা, এটা নতুন, এটা লাগাই দিব। তো ভাইয়াটা ঠিক করে দিতেছে। তো আমি আবার এই লেসগুলো অনেক পছন্দ হয়েছে, আমার একটা থ্রি পিসের সাথে মিলছে। তো এখানে 3 প্রকারের লেস আছে, আমার কাছে নতুনই লাগলো লেসগুলো, কিন্তু আমার জাল বলতেছে এটি অনেক আগের লেস। তো আমি দেখিনি, এখানে অনেক বিভিন্ন ধরনের পুঁতি আছে, সব রকমের পুঁতি এখানে আছে, দেখেন। তো এই যে নতুনটা, এটা মেশিনে লাগাই দিব। পুরোটা খুলে ফেলেছে, এটাও চেঞ্জ করছে, এটাও নতুন। এটা পুরানটা, এটা নষ্ট হয়ে গেছে, এটা আগেরটা। ওই বাসায় একটা কিউট একটা বাচ্চা, অনেক ভালো লাগতেছে, মন চেতেছে কোলে নিতে। তো এইগুলা পার্টসগুলা খুলছে ভাইয়া, খুলে এখন মেশিনে অনেক ময়লা হয়ে গেছে, বলতেছে মেশিনে তেল দেওয়া হয় না, তো সে সুন্দর করে পরিষ্কার করে তেল দিয়ে দিব। সে অনেক সুন্দর করে কাজ করছে, আমি যতক্ষণ দেখলাম আমার কাছে অনেক ভালো লাগছে ভাইয়ার কাজটা। সে নিজের মনে করে মেশিনের কাজটা করছে। এদিকে আমি দেখলাম
মেশিনে যে কাপড় কাটে সেই মেশিনের যাবতীয় জিনিসগুলো। অনেক সময় ধরে সে কাজ করছে, তো এখন ঠিক হয়ে গেছে। সে এখন পাশপাতিগুলো একটা একটা করে লাগাই দিছে। এখন আমার জাল সে ট্রাই করতেছে যে মেশিনে সিলি বয় কিনা প্যান্টে, তো এখন পরীক্ষা করে নিতেছে। পরে ও পারতেছে না, পরে ভাইয়া দেখাইলো যে কীভাবে টান দিয়ে সিলি দিতে হবে। তো আমাদের মেশিনটা ঠিক হয়ে গেছে। সে অনেক কাজটা অনেক সুন্দর করে করছে, দেখেন। তো এখানে এই পাশে আমি কিছু গলার কাজ দেখছি আমার মেয়ের জন্য, ভালো লাগছে। তো আমি একটা তেলের নিয়ে নিছে, আর যেগুলো পুরান পার্টসপাতি আছিল সেগুলো দিয়ে দিছে। তো এই হচ্ছে দোকানটার নাম্বার। তো এই পাশে আমি আবার কিছু কাপ দেখছি, আমার কাছে নুনের বাটি মনে হলো অনেক সুন্দর, আমার ভালো লাগছে, অনেক কিউট। তা পরে আমি দেখে ধুয়ে দিছি, পরে এসে নিব। তো এখানে মাটির পাতিলও আছে, অনেক সুন্দর সুন্দর। তো আমাদের মেশিন কাজ হয়ে গেছে, আমরা এখন বাসায় চলে যাব। তো যাওয়ার সময় কাঁচা বাজার নিয়ে নিব। তো ওর হাত ব্যথা হয়ে গেছে, বলতেছে ভাবি আপনি কিছুক্ষণ নেন। তো আমি কিছুক্ষণ নিলাম, অনেক ভারী, কিন্তু ওকে এতক্ষণ ধরে কীভাবে আগায় নিছে জানি না। আমার কাছে অনেক ওজন লাগছে, মেশিনটা অনেক ভারী। তাই আমি বলতেছি আমি আর পারতেছি না। পরে ও নিয়ে নিছে মেশিনটা। তা আমরা হাঁটতে হাঁটতে আছি, সামনে কাঁচা বাজার। তা এই সিমগুলো অনেক বিচিওয়ালা সিম, আমার অনেক ভালো লাগছে। তা আমি এই সিমগুলো নিয়ে নিতেছি, অনেক ভালো লাগছে সিমগুলো। তো পাশে ধনিয়া পাতাও দেখছি। তো আমার ধনিয়া পাতা এতটা ভালো লাগে না, আমার হাজব্যান্ডের অনেক ভালো লাগে। তো আমি এখানে ধনিয়া পাতাও নিয়ে নিতেছি। নতুন আলুও বেরিয়েছে, দেখেন কত সুন্দর কাঁচা বাজার। এখানে শাকও পাইছি। তো আমার ছেলে তো জানেনি লাল শাক অনেক পছন্দ করে, তো আমি 2 আটি লাল শাক নিয়ে নিছি। শাকগুলো অনেক তরতাজা। তাই এখন আমার বাজার হয়ে গেছে, এখন আমরা রিক্সা নিয়ে বাসায় চলে যাব। তো আমরা সকালবেলা কিছু খাই আসিনি, কাজ করে শুধু রওনা দিছি। তো বউ আমার জাল বলতেছে যে ভাবি সিঙ্গারা খাবো, তো 2টা সিঙ্গারা নিয়ে নিচ্ছি আমরা। আমাদের কাজ করাইতে করাইতে 1টা বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছে। তো আমরা রিক্সার মধ্যে সিঙ্গারা খাইতে খাইতে বাসায় যেতেছি। তা আমাদের বাসার রোড চলে আসছে। তো এটা আমার বাসার রোড। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার ভিডিও যদি ভালো লাগে তো আল্লাহ হাফেজ।